বন্ধুরা, এটা হলো চিত্রকূটের রামঘাটের সন্ধ্যা আরতির সময় যে ওইখানের প্রাকৃতিক যে একটা পরিবেশ ফুটে ওঠে, সেটা হচ্ছে এটা হচ্ছে রামঘাটে সন্ধ্যা আরতির পূর্ব মুহূর্তের সময়। এখানে রামঘাটে প্রথম সন্ধ্যা আরতি হয়, গঙ্গার সন্ধ্যা আরতি হয়, এবং এরপরে দ্বিতীয়টা হচ্ছে ভরতঘাটে সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে এইসব যে নৌকাগুলো দেখছেন, এই নৌকা খুব সেজে সুজে অনেক সুন্দর করে সব মানুষ এপার থেকে ওপারে নিচ্ছে, মানুষকে এদিক থেকে এদিকে সব দর্শন করাচ্ছে আর কি। এমন মিউজিক চালাচ্ছে, এখানে কপিরাইট আসবে, তাই মিউজিকগুলো বন্ধ করে দিতে হলো আমাকে। রামঘাটের আরতি, এটাই रामघाट है, এটাই रामघाट। अच्छा अच्छा, ये रामघाट का आरती है। ये रामघाट, वाह। আপনারা যদি কখনো চিত্রকূট আসেন, তাহলে সন্ধ্যার সময় এই রামঘাট এবং ভরতঘাটের সন্ধ্যা আরতি দেখতে ভুলবেন না। খুব সুন্দর পরিপাটি করে নৌকাগুলো সাজানো হচ্ছে। প্রতিজন 100 টাকা, আর যদি বেশি মানুষ হয় তাহলে মোটামুটি আপনি 500 টাকা এটা রিজার্ভ করে ঘুরতে পারবেন। খুবই সুন্দর এদিকের দৃশ্য, খুব সুন্দর মনোরম। সব রাম সীতার কাহিনী, এখানে রাম নাম স্তুতি, সব মা গঙ্গাকে আহ্বান করছেন। এখানে দেখুন কি সুন্দর করে আরতি হচ্ছে। প্রথম যে রামঘাটে গঙ্গা আরতি শুরু হয়, সেই সময়টা হচ্ছে আপনার 7:45 বা 6:30টার দিকে। এটা শেষ হওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা হয়। আধা ঘন্টা হওয়ার পরে 7:30টার দিকে ভরতঘাটের আরতি আপনারা দেখতে পারবেন। দুই আরতিয়েই ওই নৌকা ভ্রমণে ওরা দেখিয়ে দেবে, বা আপনিও উপরে হেঁটে হেঁটে দেখতে পারেন। নৌকাগুলো যখন এই গঙ্গাতে চলা শুরু করবে, একসাথে কতগুলো, প্রতিটা নৌকাতে প্রতিজনের নিজস্ব পছন্দের মিউজিক গান চালাচ্ছে তারা। প্রতিটা গান একসাথে হয়ে এমন একটা হজবরল গান হয়ে যায় অবস্থা, শুধু ঢুম ঢুম শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। আর আপনি এই রামঘাট থেকে ভরতঘাটের এদিকে নদীর দুপারেই শুধু দেখতে পারবেন মন্দির। একটু পরে দেখতে পারেন বড় একটা হনুমানের ছবি। ওর একটা হনুমানের ছবি এখানে আছে রামঘাটের অপর প্রান্তে। ওইখানে আপনারা গেলেই দেখতে পাবেন শুধু মন্দির আর মন্দির, মন্দির ছাড়া কোনো কথা নেই। সব রাম সীতা হনুমানের কাহিনী, রাম সীতা হনুমান ছাড়া এখানে কোনো কথা নেই। হর হর মহাদেব। প্রিয় ভক্তবৃন্দ,
চলুন আমরা পিছনে ফিরে যাই। রামঘাট এটি চিত্রকূটের প্রধান বিন্দু। পবিত্র মন্দাকিনী নদী জুড়ে অবস্থিত। শ্রীমত্ত গজেন্দ্র মন্দির ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রাচীন মন্দির রামঘাটে অবস্থিত। আপনারা কখনো যদি রামঘাটে বেড়াতে আসেন তাহলে চিত্রকূটে বেড়াতে আসলে আপনারা রামঘাটে প্রথমে চলে আসবেন, কারণ এই রামঘাট হচ্ছে মধ্যবিন্দু। এখান থেকে আপনি সব তীর্থগুলো দর্শন করা খুবই সহজ এবং এখান থেকে খুব অল্প টাকায় আপনি ঘুরতে পারবেন। এখান থেকে কামতগিরি পর্বত, তারপরে আপনার হনুমান ধারা, তারপর সীতাকার রসই, গুপ্ত গোদাবরী, এগুলা সব কাছে কাছে। আপনি এখান থেকে সবগুলো দর্শন করতে পারবেন। আপনি যদি এখানে আসেন রামঘাটে হোটেল নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা ফিরে যাই মেন হিস্ট্রিতে। এখানে আসলে আমরা রামঘাট ছাড়াও কামতগিরি মন্দির দর্শন করতে পারবেন। কামতগিরি মন্দির হচ্ছে ভগবান কামতানাথের পবিত্র মন্দির। ভক্তগণ পবিত্র কামতগিরি পর্বত পরিক্রমণ করেন পুণ্য লাভের আশায়। প্রায় 6 কিলোমিটার খালি পায়ে হেঁটে পরিক্রমণ করতে হয়। এখানে পরিক্রমণের সময় আপনি দেখবেন চারদিকে শুধু মন্দির আর মন্দির। এই যে একটা বড় হনুমানের মূর্তি দেখতে পাচ্ছেন, এইখানে এটা এই নদীর অপর প্রান্তে এই হনুমানের ইয়েতে দেখতে পারবেন। এছাড়া আপনি দেখতে পারেন এখান থেকে হনুমান দ্বারা যেতে পারেন। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরে আপনি ভগবান হনুমানের মূর্তির উপর দিয়ে প্রবাহিত স্রোত দর্শন করতে পারবেন। সেই স্রোতটি সরস্বতী নদীর স্রোত। এরপর আপনি দেখতে পারেন পাহাড়ের চূড়ায় সীতাকি রসই। এই মন্দিরে পৌঁছতে একজনকে হনুমান ধারা থেকে প্রায় আরও 150টি ধাপ উপরে উঠতে হবে, যেখানে সীতা মাতা রান্না করতেন। এ তো গেল এটা। এরপরে আপনি এখান থেকে যেতে পারেন গুপ্ত গোদাবরী। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। গোদাবরী ভগবান রামকে দেখতে চেয়েছিল। গোদাবরী ত্রম্বকেশ্বর, মুম্বাই, নাসিক থেকে প্রবাহিত হয়েছিল। সেখানের প্রাকৃতিক গুহা থেকে গোপনে গোদাবরীর একটি স্রোত একটি পুকুরে তার জল জমা করতেন এবং পরে অদৃশ্য হয়ে যায়। রামকে দর্শনের পরে এই গোদাবরী নদী আবার অদৃশ্য হয়ে যায়। এই গুহাতে ভগবান রাম দরবার করতেন। এই দেখুন, এটা হচ্ছে এই যে চিত্রকূটের রামঘাটের নদীর দুধারের সিনারি। দেখুন কি সুন্দর। প্রিয় ভক্তবৃন্দ, আপনি এখানের রামঘাট ছাড়াও আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আপনি দেখতে পারবেন কামতগিরি মন্দিরের পরিক্রমণ, হনুমান ধারার বিস্তারিত বিবরণ, এরপরে দেখবেন সীতাকি রসই, এরপরে দেখবেন গুপ্ত গোদাবরীর পুরো একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখতে পারবেন। শুধু আপনি ধরে রাখুন আমাদের এই DNNM ভ্রমণ নেশা চ্যানেলটিতে। আপনার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি টিপে দিন। তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিও আপনারা সহজেই দেখতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অতি তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
দেখতে আমাদের সন্ধ্যারতি প্রায় শেষের পর্বে। আমরা এখন একে জেনে নিব। তবে আমার পরবর্তী যে কাহিনীটি দেখবেন, যে জার্নিটা দেখবেন, সেটা হলো হনুমানদারার রোমহর্ষকর জার্নি। সেখানে পরতে পরতে বিপদের আশঙ্কা দেখবেন, দেখতে থাকুন। খুবই সুন্দর এবং আপনার মন মুগ্ধ করা এক জার্নি, ভয়ঙ্কর জার্নি। দেখতে থাকুন আমাদের পরের ভিডিও, হনুমানদারার বিশেষ ভিডিও। ধন্যবাদ আপনাদের। আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে সহজ হবে। দেখুন আমাদের পরবর্তী হনুমানদারার রোমহর্ষকর যাত্রা।